মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শাদী মুবারক হয়েছে মাওলায়ে কায়নাত শেরে খুদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। নবীর সাহাবীদের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল খুবই অভাবী, টাকা পয়সা ছিল না। এমন কি বিবাহ করব যে সেই বিবাহের খরচের টাকা পয়সাও ছিল না। ওলামায়ে কেরাম জানে, আপনারাও জানেন, রাসূলুল্লাহ একটা তরবারি কিংবা কিছু হাদিয়া দিয়েছিল, যদি বিক্রি করে তুমি বিবাহের কাজ সারো, কারণ এই বিবাহের ঘটকালি করছে স্বয়ং আল্লাহ। বড় করে বলি সুবহানাল্লাহ। অনেক বড় বড় সাহাবী, ধনাঢ্য ব্যক্তি যারা, এমনকি উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেকে মনে মনে ভেবেছিল নবীর কলিজার টুকরা মা ফাতেমার সাথে যদি শাদী হয় জীবনটা বড় দামি হবে, কিন্তু সাহস করে কেউ আর বলতে পারেন নাই। আমার আল্লাহ ফয়সালা দিয়েছেন, ওগো আমার হাবিব মাওলায়ে কায়নাত শেরে খুদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ফাতেমার দাম্পত্য জীবনে আবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। বাবার সিলেকশন, বাবার মনকে প্রায়োরিটি দিতে যাইয়া অসহায় গরিব স্বামী যদিও হয় দুনিয়ার দৃষ্টিতে, কিন্তু ভিতরে তো ইলমের সাগর, ইলমে লাদুনী, যিনি শুধু ইলমের সাগর ছিলেন না, ওনার ইলমের কত ব্যাপকতা ছিল, ইসলামের বড় বড় জটিল কঠিন বিষয়গুলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহূর্তের মধ্যে সমাধান করে দিতেন। সুবহানাল্লাহ। ওই স্বামীর সংসারে গেল, দুঃখের সংসার, কষ্টের সংসার, এক বেলা খাইলে তিন বেলা চুলায় আগুন জ্বলে না। ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছোট ছোট বাচ্চা, কিতাবের মধ্যে আসছে মাঝে মধ্যে রাতের বেলা ইমাম হাসান কান্না করত, ইমাম হুসাইন কান্না করত, মা ফাতেমা খালি ডেস্কির মধ্যে পানি নিয়ে ঢাকনা দিয়া চুলায় আগুন দিত। বাচ্চারা তো ছোট মানুষ, তারা বুঝতো কিছুক্ষণের মধ্যে রান্না হবে, কান্না করতে করতে তারা ঘুমায়া যাইতো। এইভাবে রাতটা পার করত। তারপরও স্বামীর কোনো টর্চার করত না, তারপরও স্বামীর সাথে কোনো খারাপ ব্যবহার করত না। ও পৃথিবীর মহিলারা, ও আমার মা বোনেরা, যেই ফাতেমা চাইলে আল্লাহ উহুদ পাহাড়টারে স্বর্ণতে রূপান্তরিত করে দিত, যে মা চাইলে জান্নাতি খাবার ঘরের মধ্যে 24 ঘন্টা চলতো, ওই মা এত কষ্ট করে সংসার করেছেন একটা মাত্র কারণ আব্বাজানের কোটি কোটি গুনাহগার উম্মতের মহিলাদের শিক্ষা দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? তো কষ্ট করে চলতো। হাসান কান্দে, হুসাইন কান্দে, আমার নবী রাস্তা দিয়ে হেঁটে যায়, সাহাবাদের কি বলে, আমার নাতিগুলো কান্না করে, তোমরা দাঁড়াও। ভিতরে যাইয়া দেখি কান্না করে, তৃষ্ণা নিবারণের জন্য পানি নাই, ক্ষুধা নিবারণের জন্য খাবার নাই। আমার নবী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের সাথে জড়াইয়া আস্তে কইরা জিহ্বাটারে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে প্রবেশ করাইয়া দিল। আমার নবীর নুরানি জিহ্বা মোবারক চুষে চুষে ইমাম হুসাইন তৃষ্ণা নিবারণ করছে। সুবহানাল্লাহ। শুধু তাই না, আরেকদিন পাশে দিয়া যাচ্ছে সাহাবা সহ, আমার নবী একটু করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দিকে নজর দিলে, ছোট বাচ্চা দোলনার মধ্যে শোয়াইছে, পাশে কোনো মানুষ নাই, দোলনাটা অটোমেটিক দুলতে আছে। সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ব্যাপারটা বুঝলাম না, দোলনা তো নিজে নিজে আপনি আপনি দুলতে পারে না, কোনো মানুষ নাই, তারপরে ইমাম হাসান আর হুসাইনের দোলনাটা দুলতেছে, তার রহস্যটা কি? আমার নবী ডাকটা করে, আমার সাহাবারা, তোমরা জানো না আমার ফাতেমা সারা রাত ইবাদত বন্দেগী করে কাটায়, ফাতেমা রাত্রে ঘুমায় না, দিনের বেলা কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে। তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ফাতেমা যখন ইমাম হাসান আর হুসাইনকে তুলনার মধ্যে দিল, ওই তাকাইয়া আমার মা ফাতেমা পর্দার ভিতরে একটু করে আরামের মধ্যে আছে। ইমাম হাসান আর হুসাইনের জন্য ঘুম না ভাঙে, তারা কান্না করলে ফাতেমার ঘুমটা ভেঙে যাইবে। এই জন্য আমার আল্লাহ জান্নাত থেকে ফেরেশতা পাঠাইছে, জান্নাতের ফেরেশতারা হাসান আর হুসাইনের দুলনাটারে দোলাচ্ছে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলবেন না? আপনি আল্লাহরে রাজি করলে আপনার সব দিক কিছু খেয়াল করবে কে? আল্লাহ। আরেকটু জোরে বলুন কে? আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত বেশি স্বামীর সাথে মহব্বত ছিল।
কোন বর্ণনায় এসেছে একটা পোশাক পরে অতিবাহিত করেছে, তারপরও স্বামীরে বলে নাই যে আমার জন্য পোশাক আনো। একবারের ঘটনা, প্রচণ্ড জ্বর উঠেছে আম্মাজানের, হঠাৎ করে মন চাইছে আনার ফল খাওয়ার জন্য। কি খাওয়ার জন্য? আনার। স্বামীকে ডাকদা বলল, স্বামী জ্বরের মুখে আমার আনার ফল খাইতে মন চাইল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কষ্ট করে কিছু টাকা সংগ্রহ করে একটা আনার ফল নিল। আসতেছে রাস্তার মধ্যে একজন ভিক্ষুক ডাক ডাকো, ভাই আলী আমার বড্ড ইচ্ছা হচ্ছে আনার ফল খাওয়ার জন্য, আমারে যদি একটু আনার ফল খাওয়াইতাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলো, কষ্ট করে কোনো রকম একটা আনার ফল নিলাম, এখন আবার ভিক্ষুকে চাইলো, মুসাফির চাইলো, তারা দেওয়া দরকার। উনি ওই আঙ্গুর ফলটা অর্ধেক ভাগ করে অর্ধেকটা ওই মুসাফিরকে দিয়ে দিল, বাকি অর্ধেকটা মনে মনে ভাবলো মা ফাতেমার জন্য নিয়ে আসবে। কিন্তু ভিক্ষুক বা মুসাফির অর্ধেকটা খাওয়ার পরে ডাক দেখো, খুব মজা লাগছে, বাকিটা আমারে দিয়ে দাও। আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে দিল। মনটা বড় খারাপ, আস্তে আস্তে চেহারাটা মলিন করে ঘরের দরজার সামনে আসলো। মা ফাতেমা জিজ্ঞেস করে, স্বামী গো আমার জন্য কি আনার ফল আনছেন? উনি চুপচাপ, ব্যাপার কি আপনার মনে কেন কষ্ট? ডাক দেখো, ফাতেমা আমি অনেক কষ্ট করে একটা আনার কিনেছিলাম, প্রতিমধ্যে আসার সময় একটা ফকির কিংবা ভিক্ষুক বা মুসাফির আমার কাছে চাইলো, অর্ধেকটা তারে দিয়া বাকি অর্ধেক তোমার জন্য রেখেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত সে বলল তার বাকিটাও খাওয়ার ইচ্ছা, আমি তারে পোড়াটা দিয়ে দিলাম, আমার কাছে আর টাকা নাই, এই জন্য তোমার জন্য আনতে পারি না। মুস্কি হাসি দিয়া কো, স্বামী বিশ্বাস করেন এখন আর আমার আনার ফল খাওয়ার মন চাচ্ছে না, কারণ আমি সুস্থ হয়ে গেছি, আপনি মনে কষ্ট নিয়েন না, আপনার চেহারা মলিন হইলে আমার কিছু শান্তি লাগে না। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন না। আমার জন্য একটি বিষয় নির্ধারণ করা হয়েছে, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী, পাশাপাশি মা বোনদের জীবন গঠন। তাইলে এই বিষয়ে কথা বলা এটা কোনো সাধারণ বিষয় না, বরং এটা আমাদের ঈমানি দায়িত্ব। আম্মাজানের নাম হলো, আমরা ওনাকে অনেক লকবে চিনি, কিন্তু ফাতেমা বিনতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপাধি ছিল আজ-জাহরা, অনেকগুলো উপাধি গেছে, তৈয়বা, তাহেরা, বতুল, এইভাবে একটা উপাধি হলো জাহরা। তাহলে জাহরা মানে আলোকোজ্জ্বল। তার একটা উদাহরণ দিতে গেলে, কারবালার জমিনে 61 হিজরিতে 10ই মুহররম রাত, যেটা চন্দ্রমাসে রাত আগে আসে, দিন পরে, তাহলে 9 তারিখ দিবাগত রাত, তারিখ 10 তারিখ রাত, যেই রাতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাঁবুর মধ্যে একটা বক্তব্য দিয়েছিল যে তোমরা যারা বিভিন্ন জায়গা থেকে আমার সাথে একসাথে কোফাবাসীদের আমন্ত্রণে নিমন্ত্রণে সঙ্গী হয়েছিল, আজকে 3 দিন 2 দিন যাবত ওরা আমাদের পানি খাবার সব কিছু বন্ধ করে রেখেছে। আমি যা বুঝতে পেরেছি ওরা আমার রক্ত পিপাসু, সুতরাং তোমরা আর এখানে কষ্ট করে আমার সাথে থাকা দরকার নাই, যার যার বাড়িতে চলে যাও। এরকম একটা বক্তব্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দিল, ওই দিক থেকে একজন দ্বারা, ওই দিন থেকে একজন, এদিক থেকে একজন বয়োবৃদ্ধ, একজন টকবগে যুবক, সবার কথা একটাই, হুজুর বিয়াদবি মাফ করবেন, বক্তব্য যতটুকু দিছেন ওইখানে স্টপ করেন, আমরা আমাদের জান দিব, আপনাকে ফেলে আমাদের জান বাঁচানোর জন্য এখান থেকে যাব না। বড় করে বলি সুবহানাল্লাহ। ডাক দেয়া বলে, হুজুর এই জমিনে রক্ত দিতে হলে সবার আগে আমরা দিব, আমরা যদি আপনাকে এইভাবে ছেড়ে চলে যাই, কাল কিয়ামতের ময়দানে আপনার নানা জানের সামনে আমাদের মুখ দেখানোর কোনো সুযোগ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, তাহলে ঠিক আছে, আপনারা যারা থাকবেন ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে, আর মনে রাখবেন এই রাতটাই আমাদের জীবনের হয়তো শেষ রাত, যত বেশি পারেন ইবাদত বন্দিগির মাধ্যমে রাতটাকে অতিবাহিত করবেন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ।
আমার ভাইয়েরা বাবারা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে সবাই যখন যার যার তাঁবুর মধ্যে যায় ইবাদত বন্দেগীতে ব্যস্ত, আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা সন্তান ছিল ইমাম আলী আকবর, যার বয়স প্রায় 18+, টকবকে যুবক, দেখতে বড় চমৎকার চেহারা, মনে হয় যেন আমার পেয়ারা রাসূলের চেহারার মতো ওনার চেহারাটা মিল। সুবহানাল্লাহ। কারণ ছোট ছিল আরেকজন ইমাম আলী আসগর, ওনার চেহারাও আমার নবীজির চেহারার সাথে সম্পর্ক। আল্লাহু আকবার। কারণ তারা সবাই আমার নবীর বাগানের ফুটন্ত গোলাপ ফুল। কথা কোন ঠিক কিনা? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম আলী আকবরকে বলল, বেটা আজকের রাত্রে আমরা ঘুমাবো না, ইবাদত বন্দেগীর মধ্যে কাটাবো। যাও যাও। রাত্র যখন গভীর হয়ে গেল, সন্তানকে ডাকদা বলল, বাবা এই ময়দানটা একটু ঘুরে দেখে আসো। ইমাম আলী আকবর যখন ময়দানের মাঝখানে গেল, হাঁটতে হাঁটতে অনেক দূরে যাইয়া দেখে একজন মহিলা লম্বা একটা ঘুমটা দেওয়া, ঘুমটার জন্য চেহারাটা বোঝা যায় না, কিন্তু ঘুমটার ভিতর থেকে এত সুন্দর নূরের আভা বের হচ্ছে, মনে হয় যেন জমিনের মধ্যে কেউ লাইট ফিট করে রাখছে। চিৎকার করে বলে সুবহানাল্লাহ। অনেক দূরে যাইয়া মহিলা দেখি উনি আর সামনে বাড়ে নাই, উনি মহিলার পর্দার ভিতর থেকে নূরের আভা দেখে বুঝতে পারে নাই, মনে মনে ভাবতেছে, আহারে এত সুন্দর চমৎকার চেহারাওয়ালা এটা কোন মহিলা? এ রাতের বেলা হাতের মধ্যে ঝাড়ু নিয়া কারবালার জমিনটারে ঝাড়ু দিতে আসছে। ইমাম আলী আকবর চলে আসলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করে, বেটা আলী আকবর ময়দানে ঘুরতে গিয়া কি দেখলা? দেখো আব্বাজি, ময়দানে যাওয়ার পরে দেখতে পারেছি একজন মহিলা হাতের মধ্যে ঝাড়ু দিয়া জমিনটারে ঝাড়ু দিচ্ছে আছে। আর কি দেখলা গো বাবা গো? এই অন্ধকার রজনীতে একটা ঘুমটা দেওয়া লম্বা চেহারা, তার মাঝখান থেকে এত সুন্দর নূরের আভা, মনে হয় যেন জমিনের মধ্যে কেউ লাইট ফিট করে রাখছে। আল্লাহু আকবার বলেন। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেখো, রে বেটা ইমাম আলী আকবর, কেন আর একটু সামনে গেলা না? সামনে গিয়া কেন সালাম দিলা না? ডাক দিয়া গো বাবাজি, আমি তো বুঝতে পারি নাই উনিকে আমি চিনি নাই, এই জন্য অপরিচিত মনে করে আমি দূর থেকে চলে আসছি। আমার ইমাম হুসাইন ডাক দেখো, বেটা এটা দুনিয়ার কোনো সাধারণ মহিলা না, এটা আমি ইমাম হুসাইনের গর্ভধারিণী মা, বেহেশতের কোটি কোটি মহিলাদের সর্দারিনী, তোমাদের দাদি জান আমার আম্মা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। এই জমিনের মধ্যে আমার আম্মা জান এসেছে জমিনটারে ঝাড়ু দিয়া ময়লা আবর্জনা কাঠা দোলা বালিগুলো পরিষ্কার করতে, কারণ আমার আম্মা জানে আগামীকাল এই জমিনের মধ্যে আম্মার কলিজার টুকরা হুসাইনের লাশটা ক্ষত বিক্ষত হয়ে পড়বে। আল্লাহু আকবার বলেন। ওই জাহারামানি আলোক উজ্জ্বল মূর্তিকা ওই কারবালার জমিনে 9 তারিখ দিবাগত রাত্রে 10 তারিখ রাত্রে মা ফাতেমার নুরানি চেহারার আলো দিয়া গোটা জমিনটা আলোকিত হয়েছিল। বড় করে বলি সুবহানাল্লাহ। ওই আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিন্দেগীর আলোচনা বলছিলাম, ওনার উপাধি, তার মধ্যে আরেকটা অন্যতম উপাধি রাসূলুল্লাহর হাদিস সাইয়্যিদাতুন নিসাইল আলামিন, অর্থাৎ জগতের সমস্ত মহিলাদের সর্দারিনী। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং রাসূলে পাকের অসংখ্য গণিত হাদিসের মধ্যে আরেকটা হাদিসও আছে, আফদালু নিসাই আহলিল জান্নাহ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও ফাতেমা ও মারিয়াম ও আসিয়া। জান্নাতের মধ্যে মহিলাদের সর্দারিনী কয়জন? 4 জন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 2 নম্বরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 3 নম্বরে হযরতে মারিয়াম, 4র্থ নম্বরে হযরতে আসিয়া। বড় করে বলি না সুবহানাল্লাহ। এখন এখানে একটু ব্যাখ্যা দিলে ভালো হবে। বাকিরা যারা আছেন, যেমন হযরতে আসিয়া আলাইহাস সালাম বা আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি কিন্তু ফেরাউনের স্ত্রী, ওনার ব্যাপারে কোরআনে অনেক আয়াতও আছে। উনি অনেক আল্লাহর প্রসিদ্ধ একজন বান্দিনী, যিনি অনেক অত্যাচার সহ্য করার পরেও ঈমান থেকে পিছপা হন নাই। সুবহানাল্লাহ বলবেন না? বলতে গেলে লম্বা চড়া কথা, সেদিকে গেলাম না। হযরতে মারিয়াম
উনি হলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জান, ওনারও মর্যাদা বেশি। আমি বলতে চাই সবাই যার যার অবস্থানে সমহিয়ান, তবে প্রত্যেকের নিসবাত হলো একদিক দিয়া, আর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিসবাত হলো চার দিক দিয়া। বলে কেমনে? এক নম্বরে উনি আমার নবীর কলিজার টুকরা, যার ব্যাপারে আমার নবী বলে ফাতিমা বিদআতুম মিন্নি, ফাতেমা আমার শরীরের একটা টুকরা। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওনার সম্পর্ক কার সাথে? পেয়ারা রাসূলের সাথে। আমার রাসূল এত বেশি মহব্বত করত, কোথাও যদি রাসূলুল্লাহ বের হইতো সবার পরে মা ফাতেমার সাথে সাক্ষাৎ করত। আবার যখন দূরের সফর থেকে আসতো সবার আগে মা ফাতেমার সাথে সাক্ষাৎ করত। এমনকি রাসূলুল্লাহর বেসাল শরীফ তথা বিদায়ের আগ মুহূর্তে যখন হুজুর ইশারা ইঙ্গিতে বুঝাইলেন, মা ফাতেমা যখন বুঝতে পারলো যে আব্বাজান আর আমাদের মাঝে বেশি দিন থাকবেন না, উনি শুধু কান্না করত। রাসূলুল্লাহ কি যেন কানে কানে বলল, তারপরে ওনার চেহারার মধ্যে হাসি ফুটে উঠলো। তার মানে ওনাকে জানাইলো, মা আপনি এত কান্না করিয়েন না, আমি চলে যাওয়ার পরে আমার পর্দার পরে সবার আগে আমার পরিবারের মধ্যে আপনার সাথে আমার সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তো এত বেশি মোহাব্বত আল্লাহর হাবিব মা ফাতেমাকে করত। আরেক দিক দিয়া উনি তো শের খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহার সহধর্মিনী স্ত্রী, যার বিয়ার গঠগালি করছে কে? আল্লাহ। বলেন না কে? আরেকটু জোরে বলুন না কে? আল্লাহ। যার ব্যাপারে রাসূলুল্লাহ বলে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলীগুন বাবুহা, আমি এই মদিনার ইলমের শহর, আর এই শহরের দরজা হলো আমার আলী, বেলায়েতের সম্রাট অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা। উনি কেমন ব্যক্তিত্ব, যার জন্ম হয়েছে খানায়ে কাবার ভিতরে। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। অপর দিক দিয়ে মা ফাতেমা উনিকে ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনের আম্মা জান, যেই দুইজন হলো জান্নাতের কোটি কোটি যুবকদের সর্দার। ইন্নাল হাসানা ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের কোটি কোটি যুবকদের সর্দার হলো ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যাদেরকে ভালোবাসা আল্লাহর হাবিব আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওমান আহাব্বাল্লাহ আদখালাহুল জান্নাহ। যারা আমার হাসান আর হুসাইনকে ভালোবাসবে তারা যেন আমি রাসূলকে ভালোবাসলো, আমাকে যারা ভালোবাসবে তারা যেন আল্লাহর ভালোবাসা পাইলো, আল্লাহকে যারা ভালোবাসবে তাদের ঠিকানা জান্নাত। বড় করে বলি সুবহানাল্লাহ। আমরা যারা আজকের মাহফিলে আসলাম বসলাম, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা আমাদের অন্তরে আছে না নাই? জোরে বলুন আছে না নাই? শুহাদায়ে কারবালার ভালোবাসা আমাদের অন্তরে আছে না নাই? আহলে বাইতের মহব্বত আমাদের অন্তরে আছে না নাই? থাকলে আমাদের ঠিকানা জান্নাত, নবীর ঘোষণা। কথা কোন ঠিক কিনা? ওই ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আম্মা জান মা ফাতেমা। আমি বলছিলাম ফাতেমা কেন এত দামি? অন্যদের নিসবত হলো এক দিক দিয়া, আর মা ফাতেমার নিসবত হলো তিন দিক দিয়া। এই যে তিনটা নিসবতের কারণে আমার মার দাম অনেক বেশি। সুবহানাল্লাহ। আশিক ছাড়া মা ফাতেমার অবস্থা কেউ বুঝবে? উম্মতের দরদি মাগো ফাতেমা আমার, আশিকি বিনে কে বুঝিবে মা ফাতেমার শান। বলেন আশিকি বিনে কে বুঝিবে মা ফাতেমা। উম্মতের দরদি মাগো, উম্মতের দরদি মাগো ফাতেমা আমার, আশিকি বিনে কে বুঝিবে মা ফাতেমার শান। বলেন আশিকি বিনে কে বুঝিবে মা ফাতেমা। মা ফাতেমা মা জননী, আমার নূরের নবীর নয়ন মনি। সুবহানাল্লাহ বলবেন না? মা ফাতেমা মা জননী,
আমার নূরের নবীর নয়ন মনি, বাবা জানের উম্মতের জন্য আম্মা পুত্রদের দিলেন কোরবান, আশিকি বিনে কে বুঝিবে মা বলেন আশিকি বিনে কে বুঝিবে মা ফাতেমার শান। জোরে বলি মারহাবা। আমার ভাইরা বাবারা, ওই খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন চরিত্র যদি আজকে প্রত্যেকটা মুসলমানের ঘরে থাকতো, আজকে যদি আমার মা বোনেরা মা ফাতেমার জীবন চরিত্রকে নিজের বাস্তব জীবনে আমলে দিত, মা ফাতেমার জীবন চরিত্রের শিক্ষা নিয়ে যদি বাস্তব জীবনে লাগাইতো, আজকে পারিবারিক দ্বন্দ্ব, কলহ, মারামারি, কাটাকাটি, খুন খারাপি, রাহাজারি, পরকীয়া, অন্য প্রেমে আসক্ত, সংসার ভাঙ্গন, তালাক, তারপরে ডিভোর্স, এই ধরনের শব্দগুলো মুসলমানের মুখে বা মুসলমানের বাসায় থাকতো না। কথা বলেন ঠিক কি না? আজকের সমাজ বড় অধপতন। পরিবার বলেন, রাষ্ট্র বলেন, সামাজিক অবস্থা বলেন বড় খারাপ। যেই নারীর মর্যাদা এত বেশি দিয়েছে ইসলাম, কারণ ইসলাম আসার পূর্বে আরব জাতিরা নারী জাতিকে সবচেয়ে বেশি অবহেলা করত। কথা কোন ঠিক কিনা? আরব জাতি 3W, তার মানে হলো ওয়াইন, ওয়ার, ওমেন, তিনটা বিষয় নিয়ে তারা বেশি ব্যস্ত থাকত। ওয়ার মানে যুদ্ধ, ওয়াইন মানে হলো মদ, আর ওমেন হলো নারী। এই 3Wর পেছনের কারণে তারা পশুর চেয়ে নিকৃষ্ট হয়েছিল। কথা বলেন ঠিক কি না? ওই নারী জাতিকে এত সম্মান দিল কে? আমার রাসূল আসার পরে যেই নারী জাতি বাজারের শস্য পণ্যের মধ্যে বিচার হইতো, বিক্রি হইতো, ভোগের সামগ্রী হিসেবে মানুষ তাদেরকে ব্যবহার করত, নাউজুবিল্লাহ। আমার রাসূল আসার পরে ইসলামের সুশীতল ছায়ার নিচে যখন মুসলমানরা যাকে যাকে পদার্পণ করলো, কন্যা সন্তান জন্মগ্রহণ করলে যেই সমাজে গলায় টিপে টিপে তারে মাটির নিচে দাফন করত, ওই সমাজের মধ্যে আমার নবী এসে আম্মা জানকে এত মর্যাদা দিল। মার কদমের নিচে সন্তানের জান্নাত। বড় করে বলি সুবহানাল্লাহ। মর্যাদা দিল যে ইসলাম। আজকে সেই ইসলামের মা বোনেরা, ইসলাম ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, হাদিস ভালো লাগে না, রাসূলুল্লাহর জীবন চরিত্রের শিক্ষা ভালো লাগে না, মা ফাতেমার জীবন চরিত্র তাদের ভালো লাগে না। ও আম্মা, আপনাদের কি ভালো লাগে? তারা বলবে আমরা আধুনিক হতে চাই, আধুনিক হতে চাই, পাশ্চাত্যের অপসংস্কৃতি আমাদের ভালো লাগে। আধুনিকতার নামে আজকের মা বোনেরা এতটাই নিকৃষ্ট হইল, আমার মা বোনদেরকে বিজ্ঞাপনের পণ্যের দেওয়ার জন্য তাদেরকে ডিসপ্লে করলো। কথা কোন ঠিক কিনা? নারীদের পণ্য থেকে লিপস্টিক থেকে শুরু করে পুরুষদের পোশাক আশাক, এমন কোন সেক্টর নাই যে জায়গা মা বোনদেরকে বিজ্ঞাপনের পণ্য বানায় নাই। কথা কোন ঠিক কিনা? আজকে যে কোনো অ্যাড দেখবেন, রাস্তা দিয়া চলবেন, যেদিকে চোখ যাইবেন নারী। এক ভদ্রলোক ঢাকা শহরে গেছে, ডানে তাকাই নারী, বামে তাকাই নারী, সামনে নারী, পিছনে নারী। সিদ্ধান্ত নিল উপরের দিকে হইয়া হইল একটু হাঁটবো, তাও চোখগুলারে হেফাজত করব। বেচারা উপরের দিকে তাকাইয়া দেখে 15 তলার উপরেও বারান্দায় নারী। নাউজুবিল্লাহ বলবেন না? তার মানে ইসলাম যে নারীকে এত মর্যাদা দিল, নারীকে পর্দার ব্যবস্থা করে দিল, সেই ইসলামকে বৃদ্ধাঙ্গুল দেখায়া মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন চরিত্রকে দূরে সরাইয়া আমার মা নিজেই নিজের মতো চলা যখন শুরু করলো, তখনই অভিশপ্ত জীবন শুরু হয়ে গেল। তখনই নারী কখনো হত্যার শিকার হয়, কখনো দর্শনের শিকার হয়, কখনো নারীর ইজ্জত লুণ্ঠন হয়, কখনো নারী ছিনতাইকারী, কখনো নারী ডাকাত, কখনো নারী চুরিকারী হয়, কখনো নারীর কারণে স্বামীর জীবন নষ্ট হয়, কখনো নারী সন্তানকে নিজে জবাই করে ফেলে, কখনো নারী আব্বা আম্মাকে জবাই করে। এই দৃষ্টান্ত বাংলাদেশে আছে না নাই? আওয়াজ দেয়া বলুন, আছে না নাই? আব্বা আম্মা দুইজনকে জবাই করেছিল, সেই নারীর কথা মনে আসেনি? কি নাম? ঐশী। এই তো মনে আছে, বলেন কি নাম? ঐশী। বাবাও পুলিশ অফিসার,
মাও পুলিশ অফিসার, কিন্তু সন্তানকে ইসলামের শিক্ষা দিতে পারে নাই, কোরআনের শিক্ষা দিতে পারে নাই, মা ফাতেমার জীবন চরিত্র শিক্ষা দিতে পারে নাই। সেই সন্তানের হাতে মা বাবা দুইজনকে জবাই করে খুন করলো। মাত্র এক সপ্তাহ আগের কথা, মা ময়না নামের সেই মেয়েকে জবাই করেছে, হত্যা করেছে। হ্যাঁ, কথা কোন ঠিক না? কেন? মার জীবন চরিত্রে যখন স্পট করে গেল আর তার রাজসাক্ষী যখন নিজের পেটের সন্তান হয়ে গেল, তখন মা চিন্তা করলো আমাকে বাঁচাতে হলে সন্তানকে মেরে ফেলতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? মা নিজে চাচার সহযোগিতা নিয়ে কি ফুটফুটে বাচ্চাটাকে মেরে ফেললো। কথা কোন ঠিক না? ও ভাই, এরকম একটা দুইটা না, বাংলাদেশে হাজারো চরিত্রের স্মৃতি আমাদের মাঝে আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? তার একমাত্র কারণ হলো মা বোনেরা ইসলাম থেকে যতই দূরে সরে গেল, তখন তাদের অধপতন শুরু হয়ে গেল। যে মার পেটটা দামি হলে সন্তান দামি হয়। মা যদি আল্লাহওয়ালা হয়, পর্দা নিশীন হয়, ওই মার পেটের সন্তান কখনো সন্ত্রাস হয় না, কখনো ডাকাত হয় না, চোর হয় না, গুন্ডা হয় না। মার পেট যত বেশি দামি, ওই মার পেটের সন্তানের জীবন তত বেশি দামি। কথা কোন ঠিক কিনা? যুগশ্রেষ্ঠ যারা মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, বড় আলেম, পীর, বুজুর্গ, আল্লাহওয়ালা হয়েছে, তাদের মাদের জীবন চরিত্র দেখলে বোঝা যায় তাদের মার আর জীবন চরিত্র কত দামি। এই জন্য খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটের দন, কলিজার টুকরা, বেহেশতের কোটি কোটি সর্দার, সাইয়্যিদুশ শুহাদা, শহীদে দস্তে কারবালা, ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মার পেট যেমন দামি, আমার ইমাম হুসাইনের জীবন চরিত্র তত দামি। কথা বলেন ঠিক কি না? খারাপ লাগতেছে? রাগ করতেছেন? মায়েরা কি মনে কষ্ট নিচ্ছেন? আমি ভদ্রভাবেই বলার চেষ্টা করি, কারণ মাদেরকে ছোট করা মানে আমরা নিজেরা ছোট হয়ে যাওয়া। কারণ আমরা তো প্রত্যেকেই আম্মার গর্ভ থেকে দুনিয়াতে আসছি। কথা বলেন ঠিক না? পয়গম্বররাও মার গর্ভ থেকে এসেছে, ওলি আল্লাহরা মার গর্ভ থেকে এসেছে। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খতিব সাহেব, মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, আলেম, বিজ্ঞ আলেম যারা, সবাই তো আম্মা জানের গর্ভ থেকে এসেছে। উইথ ডিউ রেসপেক্ট ফ্রম মাই হার্ট, প্রত্যেকটা মাকে আমি হৃদয় থেকে সম্মান করি। কিন্তু আফসোস লাগে, ওই মা যদি জানতো মার মর্যাদা কত বেশি, মা যদি জানতো মার মর্যাদা আল্লাহ রাসূল কত বেশি বাড়াইছে, ওই মা নিজের সৌন্দর্যকে ডিসপ্লে করে রাস্তায় ঘাটে, মাঠে, বাজারে, বিমানে, বন্দরে এইভাবে চলাফেরা করত না। এই জন্য একটু দুঃখ নিয়ে কষ্টগুলা বলতে হয়। আমার বিষয়টাকে কম্বাইন করে মা ফাতেমার জীবন চরিত্র, পাশাপাশি আমাদের মা বোনদের অবস্থা বলেন, আমি কিছু পয়েন্ট আকারে আলোচনা করব। কারণ এত ব্যাপকতা মা ফাতেমার জিন্দিগি, এটা যদি আমরা এক বছরও আলোচনা করি শেষ হবে, যার প্রত্যেকটা মুহূর্ত আমাদের জন্য শিক্ষণীয়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমি বলবো যে পরিবার ও স্বামীর প্রতি আনুগত্য। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরিবার এবং স্বামীর প্রতি কতটুকু আনুগত্য ছিল। আমার মাদেরকে বলবো, আপনারা একটু আপনাদের কানটাকে মাইকের আওয়াজের দিকে ফিট করেন। আমরাও সংসার করি, আপনাদেরও স্বামী আছে, পরিবার আছে। মা ফাতেমারও স্বামী ছিল, পরিবার ছিল। পার্থক্যটা শুধু অনুধাবন করে মা ফাতেমার জীবন চরিত্রের শিক্ষাটা যদি নিতে পারেন, খোদার কসম আপনি হবেন এই সময়ের রাবিয়া বসরি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবারা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শাদী মুবারক হয়েছে মাওলায়ে কায়নাত শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। নবীর সাহাবীদের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল খুবই অভাবী, টাকা পয়সা ছিল না। এমনকি বিবাহ করব যে সেই বিবাহের খরচের টাকা পয়সাও ছিল না। ওলামায়ে কেরাম জানে, আপনারাও জানেন, রাসূলুল্লাহ একটা তরবারি কিংবা কিছু হাদিয়া দিয়েছিল, যেটি বিক্রি করে তুমি বিবাহের কাজ সারো। কারণ এই বিবাহের ঘটকালি করছে স্বয়ং আল্লাহ। বড় করে বলি সুবহানাল্লাহ। অনেক বড় বড় সাহাবী, ধনাঢ্য ব্যক্তি যারা, এমনকি উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা,
সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেকে মনে মনে ভেবেছিল নবীর কলিজার টুকরা মা ফাতেমার সাথে যদি শাদী হয় জীবনটা বড় দামি হবে, কিন্তু সাহস করে কেউ আর বলতে পারেন নাই। আমার আল্লাহ ফায়সালা দিয়েছেন, ওগো আমার হাবিব মাওলায়ে কায়নাত শেরে খোদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ফাতেমার দাম্পত্য জীবনে আবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। বাবার সিলেকশন, বাবার মনকে পায়রুটি দিতে যাইয়া অসহায় গরিব স্বামী যদিও হয় দুনিয়ার দৃষ্টিতে, কিন্তু ভিতরে তো এলেমের সাগর, এলমে লাদুনি। যিনি শুধু এলেমের সাগর ছিলেন না, ওনার এলেমের কত ব্যাপকতা ছিল, ইসলামের বড় বড় জটিল কঠিন বিষয়গুলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহূর্তের মধ্যে সমাধান করে দিতেন। সুবহানাল্লাহ। ওই স্বামীর সংসারে গেল, দুঃখের সংসার, কষ্টের সংসার, এক বেলা খাইলে তিন বেলা চুলায় আগুন জ্বলে না। ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছোট ছোট বাচ্চা, কিতাবের মধ্যে আসছে মাঝে মধ্যে রাতের বেলা ইমাম হাসান কান্না করতো, ইমাম হুসাইন কান্না করত। মা ফাতেমা খালি ডেস্কির মধ্যে পানি নিয়ে ডাকনা দিয়া চুলায় আগুন দিত। বাচ্চারা তো ছোট মানুষ, তারা বুঝতো কিছুক্ষণের মধ্যে রান্না হবে, কান্না করতে করতে তারা ঘুমায়া যাইতো। এইভাবে রাতটা পার করত। তারপরও স্বামীরে কোনো টর্চার করতো না, তারপরও স্বামীর সাথে কোনো খারাপ ব্যবহার করতো না। ও পৃথিবীর মহিলারা, ও আমার মা বোনেরা, যেই ফাতেমা চাইলে আল্লাহ উহুদ পাহাড়টারে স্বর্ণতে রূপান্তরিত করে দিত, যে মা চাইলে জান্নাতি খাবার ঘরের মধ্যে 24 ঘন্টা চলতো, ওই মা এত কষ্ট করে সংসার করেছেন একটা মাত্র কারণ, আব্বাজানের কোটি কোটি গুনাহগার উম্মতের মহিলাদের শিক্ষা দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? তো কষ্ট করে চলতো। হাসান কান্দে, হুসাইন কান্দে, আমার নবী রাস্তা দিয়ে হেঁটে যায়, সাহাবাদের কি বলে আমার নাতিগুলো কান্না করে, তোমরা দাঁড়াও। ভিতরে যাইয়া দেখে কান্না করে, তৃষ্ণা নিবারণের জন্য পানি নাই, ক্ষুধা নিবারণের জন্য খাবার নাই। আমার নবী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের সাথে জড়াইয়া আস্তে কইরা জিহ্বাটারে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের মধ্যে প্রবেশ করাইয়া দিল। আমার নবীর নূরানি জিহ্বা মুবারক চুষে চুষে ইমাম হুসাইন তৃষ্ণা নিবারণ করছে। সুবহানাল্লাহ। শুধু তাই না, আরেকদিন পাশে দিয়া যাচ্ছে সাহাবা সহ, আমার নবী একটু করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দিকে নজর দিলে, ছোট বাচ্চা দোলনার মধ্যে শোয়াইছে, পাশে কোনো মানুষ নাই, দোলনাটা অটোমেটিক দুলতে আছে। সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ব্যাপারটা বুঝলাম না, দোলনা তো নিজেই নিজে আপনি আপনি দুলতে পারে না, কোনো মানুষ নাই, তারপর ইমাম হাসান আর হুসাইনের দোলনাটা দুলতেছে, তার রহস্যটা কি? আমার নবী ডাক করে, আমার সাহাবারা, তোমরা জানো না আমার ফাতেমা সারা রাত ইবাদত বন্দেগী করে কাটায়, ফাতেমা রাত্রে ঘুমায় না, দিনের বেলা কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে। তন্দ্রাচ্ছন্ন অবস্থায় ফাতেমা যখন ইমাম হাসান আর হুসাইনকে তুলনার মধ্যে দিল, ওই তাকাইয়া আমার মা ফাতেমা পর্দার ভিতরে একটু করে আরামের মধ্যে আছে। ইমাম হাসান আর হুসাইনের জন্য ঘুম না ভাঙে, তারা কান্না করলে ফাতেমার ঘুমটা ভেঙে যাইবে। এই জন্য আমার আল্লাহ জান্নাত থেকে ফেরেশতা পাঠাইছে, জান্নাতের ফেরেশতারা হাসান আর হুসাইনের দোলনাটারে দোলাচ্ছে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলবেন না? আপনি আল্লাহরে রাজি করলে আপনার সব দিক কিছু খেয়াল করবে কে? আল্লাহ। আর একটু জোরে বলুন কে? আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত বেশি স্বামীর সাথে মহাব্বত ছিল। কোন বর্ণনায় এসেছে একটা পোশাক পরে অতিবাহিত করেছে, তারপরও স্বামীরে বলে নাই যে আমার জন্য পোশাক আনো। একবারের ঘটনা, প্রচন্ড জ্বর উঠেছে আম্মা জানের, হঠাৎ করে মন চাইছে আনার ফল খাওয়ার জন্য। কি খাওয়ার জন্য? আনার। স্বামীকে ডাকদা বলল, স্বামী জ্বরের মুখে আমার আনার ফল খাইতে মন চাইল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কষ্ট করে কিছু টাকা সংগ্রহ করে একটা আনার ফল নিল। আসতেছে রাস্তার মধ্যে একজন ভিক্ষুক ডাক ডাকো, ভাই আলী, আমার বড্ড ইচ্ছা হচ্ছে আনার ফল খাওয়ার জন্য, আমারে যদি একটু আনার ফল খাওয়াইতাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলো, কষ্ট করে কোনো রকম একটা আনার ফল নিলাম, এখন আবার ভিক্ষুকে চাইলো, মুসাফির চাইলো, তারা দেওয়া দরকার। উনি ওই আঙ্গুর ফলটা অর্ধেক ভাগ করে অর্ধেকটা ওই
মুসাফির গিয়ে দিয়ে দিল। বাকি অর্ধেকটা মনে মনে ভাবলো মা ফাতেমার জন্য নিয়ে আসবে। কিন্তু ভিক্ষুক বা মুসাফির অর্ধেকটা খাওয়ার পরে ডাক দেখো খুব মজা লাগছে, বাকিটা আমারে দিয়ে দাও। আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিয়ে দিল। মনটা বড় খারাপ। আস্তে আস্তে চেহারাটা মলিন করে ঘরের দরজার সামনে আসলো। মা ফাতেমা জিজ্ঞেস করে, স্বামী গো, আমার জন্য কি আনার ফল আনছেন? উনি চুপচাপ, ব্যাপার কি আপনার মনে কেন কষ্ট? দেখো ফাতেমা, আমি অনেক কষ্ট করে একটা আনার কিনেছিলাম, প্রতিমধ্যে আসার সময় একটা ফকির কিংবা ভিক্ষুক বা মুসাফির আমার কাছে চাইলো, অর্ধেকটা তারে দিয়া বাকি অর্ধেক তোমার জন্য রেখেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত সে বলল তার বাকিটাও খাওয়ার ইচ্ছা, আমি তারে পোড়াটা দিয়ে দিলাম, আমার কাছে আর টাকা নাই, এই জন্য তোমার জন্য আনতে পারি না। মুস্কি হাসি দিয়া কো, স্বামী বিশ্বাস করেন এখন আর আমার আনার ফল খাওয়ার মন চাচ্ছে না, কারণ আমি সুস্থ হয়ে গেছি। আপনি মনে কষ্ট নিয়েন না, আপনার চেহারা মলিন হইলে আমার কিছু শান্তি লাগে না। বড় করে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন না। কিন্তু আপনাদের কাছে মা ফাতেমার জীবন চরিত্র নাই, আর মা ফাতেমার কাছে দুনিয়ার কোনো কিছু ছিল না, তারপরেও এত কিছু ছিল। আল্লাহু আকবার বলবেন না। যেহেতু আমার কম্পেয়ার, আমার বিষয়টা কি মা ফাতেমার জীবনী, পাশাপাশি আমাদের নারী সমাজের অবস্থা বা মা বোনদের করণীয়, এই জন্য আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। তাহলে আমার মা বোনেরা চাইলে, একটু আওয়াজ দেন না, নিয়ত করা এটা কিন্তু নফল, আর নিয়তটা করে ফেললে তখন এটা কি হয়ে যায়? আবশ্যক হয়ে যায়। তো মা ফাতেমা এই নিয়ত করলো। ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সুস্থ হয়েছে। মা ফাতেমা চিন্তা করলো রোজা রাখা দরকার, কিন্তু রোজা রাখবে যে খাওয়ার জন্য তো করে চালও নাই, খাবার টাবার নাই। বর্ণনায় আসছে পাশের ঘর থেকে কিছু ধার করে জব আনছে, জব আঠা, কারণ আরবরা এখনো এই খাবারগুলা বেশি খায়, রুটি জব ভুট্টা দিয়া তারপরে গম দিয়ে এগুলো বানা। আরেক ঘর থেকে এনে কোনো রকমে পাতলা পাতলা 2টা রুটি বানাইছে। ইফতারের সময় গ্লাস পানি নিয়ে বসে আছে। একজন ভিক্ষুক সামনে এসে বলতেছে, এই আরবের অনেক বাড়িতে গেলাম, কেউ আমারে কোনো খাবার দিল না, শুনেছি এটা নবীর কন্যা ফাতেমার বাড়ি, আজকে 2 দিন যাবত আমি অভুক্ত, আমার খাবার নাই, আমার বিশ্বাস এ ঘর থেকে আমি খালি যাইব না, অন্তত আমার ক্ষুধা নিবারণ হবে। সুবহানাল্লাহ বলবেন না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রোজা রেখে রুটিগুলো নিয়ে হাজির। ভিক্ষুক এসে বলল, আজকে আমি 2 দিন যাবত অনাহার। মা ফাতেমা চিন্তা করল, আহারে আমি খাই না মাত্র 1 দিন, আর মুসাফির ব্যক্তি খায় না 2 দিন, আবার আসছে নবী পরিবারের কাছে, তার মনের বড় আশা, মনের বড় ইচ্ছা যে নবী পরিবারের কাছে গেলে বোধ হয় আমাকে আর খালি ফিরতে হবে না। সুতরাং আমি নবীর কলিজার টুকরা ফাতেমা, আমার জীবনটাই কষ্টে গড়া, আমি তো অভুক্ত থেকে অভ্যাস, না খেয়ে অভ্যাস, সুতরাং আমার ইফতারের চেয়েও ভিক্ষুকের সামনে খাবারগুলো দেওয়া শ্রেয়। বড় করে বলে সুবহানাল্লাহ। খাবার দিয়ে দিল। পরের দিনও রোজা রাখলো, কিন্তু পানি খেয়ে রোজা রাখছে, তাও আবার কিছু ময়দার ব্যবস্থা করে খাবারগুলা সামনে পরিবেশন নিয়ে বসলো। 2-3টা রুটি নিয়ে ইফতারের পূর্বে আরেকজন আসছে, আয়েশা বলে আমি 3 দিনের অভুক্ত। কয় দিনের? মা ফাতেমা চিন্তা করলো, হারে আমি তো মাত্র গতকাল আর আজকে সহ 2 দিন, এই ভিক্ষুক দেখতেছি আমার চেয়ে আরো 1 দিন বেশি, সুতরাং আমার খাওয়াটা ঠিক হবে না, তাকে দিয়ে দেই। আল্লাহু আকবার বলবেন না। 3য় দিন এইভাবে আবার ইফতার নিয়ে যখন সামনে হাজির, আরেকজন ভিক্ষুক এসে বলে, আজকে আমি 4 দিন যাবত অভুক্ত, আমার বিশ্বাস নবী পরিবারের ঘর থেকে আমি ফেরত যাইব না। আল্লাহু আকবার বলবেন না। আবার যখন সামনে খাবার দেওয়া নিয়ে বসলো, তাও তিনি খান নাই। আল্লাহর কাছে এত বেশি পছন্দ হয়েছে, সূরা দাহারের 9 নম্বর আয়াতে দেখবেন, ওয়ায়ুতঈমুনাত তুআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু জাযাআও ওয়ালা শাকুরা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। অত্যন্ত দরিদ্র হয়েও গরিব মিসকিন এবং বন্দীদের জন্য নিজের খাবার যিনি দিয়ে দেন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তারা একমাত্র যা কিছু দিয়েছেন একমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্য, দুনিয়ার কোনো মানুষের বাহবা পাওয়ার জন্য না। তাই তাদের প্রতি আমি আল্লাহও খুশি, তাদের জন্য আমি আল্লাহর কাছে মর্যাদা অনেক বেশি। কথা কোন ঠিক কিনা? ইন্নামা নুত'আমুকুম লিওয়াজহিল্লাহ, কারণ তারা একমাত্র আমি আল্লাহর সন্তুষ্টির জন্য দিয়েছে। লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা, তারা প্রতিদান হিসেবে কিছু চাই না, প্রতিদান হিসেবে কিছু চাওয়ার জন্য করে না। তাইলে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার শিক্ষা যদি আমার মা বোনদের জীবন চরিত্রে থাকে, স্বামীর সাথে ঝগড়া হবে নি? আর একটু জোরে বলুন। কোনদিন স্বামীকে উচ্চ কণ্ঠে কথা বলেন নাই? নাই নাই নাই। খাই না পাই না এই শব্দ ছাড়া আমাদের মা বোনদের জীবনে কোনো শব্দ নাই। কিন্তু নবীর কলিজার টুকরা ফাতেমা চাইলে আমার আল্লাহ দুনিয়ার মধ্যে জান্নাত বানাইয়া দিতে পারত। কোনোদিন স্বামীর কাছে এই ব্যাপারে কোনোদিন আপত্তি করে নাই, বরং এত কষ্ট করে চলার পরেও কিতাবের মধ্যে আসছে মা ফাতেমা আটার জাতা কল দিয়া পাটা পিষতে পিষতে হাতের মধ্যে ঠসা পড়ে যেত। আল্লাহু আকবার বলবেন না? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হাতে ঠসা পড়ে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ফাতেমা এইভাবে আর কত কষ্ট করবেন, চলেন আপনার আব্বাজানের কাছে যাই, আপনার জন্য একটা খাদেমা মহিলা চাইব। একদিন দুই দিন তিন দিন যায়, ঘুরে ঘুরে চলে আসে, সাহস করে আর বলতে পারে না। আরেকদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ফাতেমা আজকে যেইভাবে হোক না কেন চাইব। ওই দিন যাওয়ার পরে আমার নবী জিজ্ঞাসা করে, আলী কি যেন বলবেন, মনে মনে চেহারা দেখে বোঝা যায় না, ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ, নিজের জন্য কিছু চাইতে আসি নাই, ফাতেমার কষ্ট দেখে আমি আর সহ্য করতে পারি না। আমার নবীকে কি কষ্ট, প্রতিদিন অনেক নিচ থেকে কলসি দিয়ে পানি উঠাই, জাতা কল দিয়ে আটা পিষতে পিষতে হাতে ঠসা পড়ে যায়। হুজুর ফাতেমার জন্য যদি একটা খাদেমা মহিলার ব্যবস্থা করতেন, একটা দাসী মহিলা দিতেন, বড় আরাম হইতো। আমার নবী ডাক দেখো, আমার ফাতেমা কই? ও আছে আমার পিছনে। ডাক দেখো, ফারে ও মা, আমি চাইলে তোর একটা কেন 100টা কাজের মহিলা দিতে পারতাম, কিন্তু তার চেয়েও আরেকটা আমার কাছে ভালো মেডিসিন আছে, ভালো একটা উপকারী যন্ত্র আছে। বলে আব্বাজান কি? প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এই তাসবিহগুলো যদি পাঠ করো রে মা, 10টা মহিলা কাজ করলে তোমার শরীরে যত শক্তি সঞ্চয় হবে, এই তাসবিহগুলো পাঠ করে কাজ করলে আমার আল্লাহ তোমার শরীরে তার চেয়ে আরো বেশি শক্তি দান করবে। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। বলো তুমি কি দাসী মহিলা চাও, সেবিকা মহিলা চাও, খাদেমা মহিলা চাও না তাসবিহগুলো পাঠ করবা? আমি নবী বলছি রে মা, 5 ওয়াক্ত নামাজের পরে তাসবিহগুলো পাঠ করবা। এই জন্য কোন কিতাবের মধ্যে তাসবিহগুলোকে বলা হয় তাসবিহে ফাতিমি। কথা কোন ঠিক কিনা? এখন বলবেন হুজুর আমার মা বোনেরা এইগুলো কেন মানে না? আমার মা, আমার বোন, আমার সমাজের মা বোনেরা তো ঠিকভাবে নামাজই পড়ে না, তসবিহ পড়ব কোন সময়? কথা কোন ঠিক কিনা? এই জন্য মা ফাতেমা শুধু ফরজ নামাজ না, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বড় হইয়া বলে যে আমার আম্মা মাঝে মধ্যে সকালে আফসোস করত আর বলতো, আল্লাহ রাতটাকে যদি একটু বড় বানাইয়া দিতা, আমি ফাতেমা তোমার সিজদা 2টা বেশি দিতে পারতাম। আল্লাহু আকবার বলেন। তাহাজ্জুদ মিস করতো না, 5 ওয়াক্ত নামাজও ছাড়তো না। এত বেশি ইবাদতকারিনী ছিলেন, এত বেশি আবেদা ছিলেন। কিন্তু আমাদের মা বোনেরা 5 ওয়াক্ত ফরজ নামাজ ঠিকভাবে আদায় করে না। নামাজ পড়া যেমন ফরজ, মা বোনদের পর্দা করাও ফরজ, কিন্তু মা বোনেরা ঠিকভাবে পর্দাও করে না। কিন্তু মা ফাতেমারে দেখছে বলে কোনো পুরুষ এই কথা বলার কোনো সুযোগ নাই, বরং মা ফাতেমার ওসিয়ত করছে, আমি মারা গেলে রাতের অন্ধকারে চুপি চুপি আমার কাফন দাফনের ব্যবস্থা করে দিবা। বলে কেন? আপনার উপরে তো পর্দা থাকবে। মা বলে না, পর্দা থাকলেও দূর থেকে আমার লাশটাকে দেখলে কি অনুধাবন করবে যে মা ফাতেমা, নবীর কলিজার টুকরা ফাতেমার লাশটা লম্বা কিংবা লাশটা ছোট, কিংবা শরীরটা মোটা কিংবা শরীরটা চাপা, এই আন্দাজও যেন কোনো মানুষ না করতে পারে। এই জন্য ওসিয়ত করে গিয়েছিলেন যে আমি মারা যাওয়ার পরে রাতারাতি অল্প মানুষ নিয়ে ঘোষণা ছাড়া আমার দাফনের ব্যবস্থা করবা। চিৎকার করে বলি সুবহানাল্লাহ।
আহা, মৃত লাশের প্রতি কোনো মানুষের কি কোনো খারাপ দৃষ্টি হয়? বা একটু আওয়াজ দেন না। এটা আপনার শত্রু হলেও তো তার প্রতি আপনার সিম্পাথি কাজ করে, তার প্রতি সহনশীলতা কাজ করে। ওই অবস্থাও মা বলতেছে আমার কোনো মানুষ যেন না দেখে, দূর থেকে যেন অনুধাবন করতে না পারে। আর আমার মা, আমার বোন, এই সমাজের মা বোনেরা দেখেন তো, ওনাদেরকে আল্লাহ পাক না যেতটুকু সৌন্দর্য দান করেছে তার চেয়ে বেশি সৌন্দর্য হয়ে সৌন্দর্যের জন্য পার্লারে যায়, বিদেশি মেকআপ শরীরের মধ্যে দেই, তারপরে পরপুরুষের সামনে বিভিন্ন অঙ্গভঙ্গি নিয়ে নিজের রূপ লাবণ্য প্রকাশের চেষ্টা করে। কথা বলেন না ঠিক কি না? জোরে বলুন না নাউজুবিল্লাহ। এই কারণে ওনাদের মান সম্মানেও আঘাত হয়, ইফতিজিনের শিকার হয়, দর্শনের শিকার হয়, ইজ্জতের লণ্ঠন হয়। একটাই মাত্র কারণ, আপনি যত বেশি ইসলাম থেকে দূরে সরে যাবেন তত বেশি শয়তানের ওয়াসওয়াসা পড়বে, তত বেশি আপনার জীবন যৌবন নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক না? যে মহিলা যত বেশি পর্দা করে তার ইজ্জত সম্মানের জিম্মাদারি থাকে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বলেন ইয়া أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। হাবিব আমার, দোস্ত আমার, কুল আপনি বলে দিন, লিআজওয়াজিকা আপনার স্ত্রীদেরকে, অবানাতিকা আপনার কন্যাদেরকে, ওনিসাইল মুমিনিন মুমিনা মহিলাদেরকে কি বলে দিন, ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না তারা যেন ঢিলা ডালা পোশাক পরে। আল্লাহু আকবার বলেন। কোরআনুল কারীমের 22 নম্বর পারা সূরা আহজাবের 56 নম্বর আয়াত খুলে দেখেন এই ঘোষণা। আল্লাহ নিজে বলে দিচ্ছেন, হাবিব আপনার স্ত্রী এবং আপনার কন্যা মুমিনা মহিলাদেরকে জানাইয়া দেন তারা যেন ঢিলা ডালা পোশাক পরে। ঢিলা ডালা পোশাক পরলে তাদের ইজ্জত নষ্ট হবে না, তাদেরকে শয়তান ওয়াসওয়াসা দিয়ে তাদেরকে ধোঁকায় ফেলতে পারবে না। ঢিলা ডালা পোশাক আমি সোজা বাংলাটা বোঝাইলাম, কিন্তু আমার মা বোনেরা ঢিলা ঢালা পরতে পছন্দ করে না, টাইট ফিট বলেন না। দুঃখজনক হলেও সত্য, ওনারা বোরখাও যারা পরে, হিজাবও যারা পরে, আমি বলবো এগুলা হিজাবের হক আদায় হয় না। অনেকে এরকম আছে না, কিছু কিছু মহিলা আছে তারা ঠিকই পর্দাকে পর্দার মতো করে। আলহামদুলিল্লাহ, তাদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে যুগের রাবিয়া বস্ত্রী বানায়। আর কিছু কিছু মা বোনেরা পর্দার নামে পর্দাকে কলঙ্কিত করে। আর কিছু আছে পর্দা তো দূরের কথা, আধুনিকতার নামে ইহুদি খ্রিস্টানদেরকে নিজের আদর্শ বানায়। আছে না নাই? আপনার এই সৌন্দর্য পরপুরুষও দেখার কোনো অধিকার, আপনার এই সৌন্দর্য মার্কেটের শপিং মলের রাস্তার বকাটের ছেলেরা দেখার কোনো অধিকার নাই। এখন দেখান বিদায়ী তো তারা দেখে। কথা কোন ঠিক না? যে মহিলাটা হাতে মোজা পায়ে মোজা দিয়া ভালো করে হিজাব নিকাব করে যায়, একটা দুষ্ট ছেলেও তার দিকে তাকাইতে কয়েকবার চিন্তা করে, তার মনে বাধা দেই, তার মধ্যে রেসপেক্ট জাগ্রত হয়। সে চিন্তা করে মহিলাটা ধর্মকে রিলিজিয়াস এতটাই সে পায়রুটি দিল, একটা পায়াস ধার্মিক মহিলা, সুতরাং তার দিকে আমার বাঁকা চোখে তাকানোর কোনো দরকার নাই। আল্লাহু আকবার বলবেন না? আপনারা যদি লোকাল গাড়ি দিয়ে শহরে যান, দেখবেন যে মাঝে মধ্যে কলেজের স্টুডেন্ট মেয়েরা 18-19 বছরের যুবতী বোরখা পরা, নেকাব টেকাব পরা দাঁড়ায় আছে। দেখবেন 70 বছরের আরেক মুরব্বী বাবা আস্তে করে দাঁড়ায় উঠতে বলে, মা তুই এখানে বস। বলে কি বলে না? কারণ ওই পুরুষটা চিন্তা করে এটা আমার মেয়ের বয়সের, এই মেয়েটা দাঁড়ায় গেলে মানাই না, আমি পুরুষ মানুষ কষ্ট হলেও একটু কষ্ট করে দাঁড়াইতে পারবো। কথা বলেন ঠিক না? একই গাড়িতে 50 বছরের আরেকটা মহিলা ভালো করে আধুনিক সাজগুজু করে, কাপড় টাপড় ঠিক নাই, শর্ট কাপড়, টাইট পিট কাপড়, ওর দিকে তো মুরব্বী তাকাইতো না, চোখ গেলে কইব আস্তাগফিরুল্লাহ। কথা কোন ঠিক না? তার প্রতি কারো কোনো রেসপেক্ট সম্মান জাগবে? জাগবে না। ওরে কেউ বলবে না যে আপনি বসেন, কারণ তারা দেখার পরেই তার মনে তার প্রতি একটা ঘৃণা জন্মাবে। তাইলে ধর্মকে আপনি যদি পালন করেন, প্রত্যেকটা স্পটে প্রত্যেক জায়গায় আপনার সম্মান আছে না নাই? আওয়াজ দেয়া বলুন, আছে না নাই? অবশ্যই আছে।
এই জন্য মা বোনদেরকে বলবো, আপনি নিজে দামি হয়ে যান, আর দামি হওয়ার জন্য ইসলামটাকে আপনি আঁকড়ে ধরেন, রাসূলুল্লাহর জীবন চরিত্রকে কাজে লাগান। আপনার এই রূপ লাবণ্য চিরস্থায়ী, আপনার চেয়ে হাজার হাজার সুন্দরী রূপসী ছিল, যুগের বিবর্তনে, কালের আবর্তনে একটা সময় তারা ভ্যালুলেস হয়ে যায়। একটা সময় তাদের পিছনে শত শত মানুষ ছুটে, এই মানুষটা একটা সময় রাস্তার পাশে ভিক্ষুকের মতো বসে থেকে কেউ তার দিকে তাকায়ও না। আপনার রূপ লাবণ্য শেষ, আপনার 2 পয়সার কোনো ভ্যালু নাই। তাহলে যৌবন, জীবন, সৌন্দর্য আজকে আছে, কালকে নাই। কিন্তু ধার্মিকতা যদি আপনি অন্তর করতে পারেন, তাকওয়া যদি আপনার মধ্যে থাকে, দুনিয়াতেও আপনার মর্যাদা আছে, পরকালেও মানুষের কাছেও আছে, আল্লাহর কাছেও আছে। মা বোনদেরকে বলবো, এই রং ঢঙ্গের দুনিয়া অল্প দিনের জন্য এইভাবে নষ্ট করবেন না। আপনাকে আল্লাহ পাক যে সৌন্দর্য দিয়েছে, আপনি শুকরিয়া আদায় করে সেই সৌন্দর্যকে লালন করবেন। রাসূলুল্লাহর জীবন পথে মতে জীবন চালাবেন, প্রত্যেকটা স্পটে আল্লাহ আপনার মর্যাদা বৃদ্ধি করবে। কথা বলেন ঠিক কি না? তো এই জন্য বলছিলাম যে পর্দা করলে করার মতো করবেন, আর যারা করেন না আপনাদেরকে বলবো আগামীকাল থেকে মা ফাতেমার জীবন আদর্শে হন। বলছিলাম মা ফাতেমার পর্দার কথা, জীবনে কোনোদিন কেউ দেখছে বলে কোনো প্রমাণ নাই, এত বেশি পর্দা করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য ওনাকে নিসাইল আলামিন, সাইয়্যিদাতু নিসাইল আলামিন, জগতের সমস্ত মহিলাদের সর্দারিনী বানাইছে। বেহেশতের কোটি কোটি মহিলাদের সর্দারিনী, এটা কি সোজা ব্যাপার? এগুলো রাসূলুল্লাহর নিশ্চিত জবান মুবারকের হাদিস। মর্যাদা যত বেশি আপনি বাড়াবেন, অনেকে বলবেন যে উনি নবীর কন্যা, এই জন্য আল্লাহ মর্যাদা দিয়েছে। নবীর কন্যা হিসেবে দেন নাই, বরং উনি ওনার যোগ্যতার বলে নবীর কন্যার মর্যাদা রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর ঘরেও অন্য পথে গেছে, আছে না নাই? এরকম দৃষ্টান্ত আছে না নাই? আছে। তাইলে আর উনি তো আখিরি জামানার নবী, নবীদের নবী, সমস্ত নবীদের নবী, ইমামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, ওই নবীর কলিজার টুকরা, যার ব্যাপারে আমার নবী বলেন ফাতেমা তো বিদআতু মিন্নি, ফাতেমা আমার শরীরের একটা অংশ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, বাবারা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবন চরিত্র যদি প্রত্যেকটা ইমানদার নারী মহিলাদের জীবনে আসে, তাদের দাম বেড়ে যাবে, তাদের মর্যাদা বেড়ে যাবে, পারিবারিক জীবনে সুখ শান্তি আর সমৃদ্ধি আসবে। মা ফাতেমা জীবনে কোনোদিন স্বামীর অবাধ্য হন নাই, স্বামীর আনুগত্য ছিলেন, স্বামীর মনকে খুশি রাখার জন্য উনি সব সময় চেষ্টা করেছেন। বলে হুজুর কেমন? তাহলে শুনুন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সংসারটা বড় অভাবের ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা একদিন একটা দাওয়াত খেয়ে বাড়িতে আসলো, চেহারাটা মলিন। স্বামীর চেহারা মলিন হইলে পৃথিবীর কেউ না বুঝলেও কিন্তু সবার আগে স্ত্রী বুঝে। কথা কোন ঠিক কিনা? অন্য চাপে, ব্যবসায়িক চাপে, চাকরির চাপে, বন্ধু বান্ধবের সাথে মনোমালিন্য, ঘরে ডুইকে আপনি নীরবে বসলে দেখবেন বাচ্চার মা এসে জিজ্ঞাসা করি কি হলো আপনার, কিসের চিন্তা করতেছেন, মনটা কেন খারাপ? বলে কি বলে না? জোরে বলুন। আবার অনেক স্ত্রী আছে আপনার মনে পাহাড় পরিমাণ টেনশন, আপনার স্ত্রী ছোট্ট একটা কথা বলে টেনশনটাকে হালকা করে দেয়। আছে না নাই? এমন স্ত্রীও আছে না নাই? এটা মহিলাদের বড়, এমন স্ত্রী যারা পেয়েছেন বড় সৌভাগ্যবান। কারণ আপনার মাথার বিশাল বড় বোঝা স্ত্রীর সুন্দর একটা কথার মুহূর্তের মধ্যে দূর হয়ে যা। আলী রাদিয়াল্লাহু তাআলা মনটা বড় খারাপ, চেহারাটা মলিন। মা ফাতেমা জিজ্ঞেস করে, প্রাণের স্বামী গো, কেন আপনার চেহারাটা মলিন, কি হয়েছে আমাকে খুলে বলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, ফাতেমা রে, কি আর বলবো রে ফাতেমা, আমরা তো বড় অভাবী, আমরা তো গরিব, আমাদের তো টাকা পয়সা নাই। আজকে একটা দাওয়াত খেয়েছি, এমন দাওয়াত খুব কম খাইছি। বলে কার বাড়িতে দাওয়াত খাইছেন? ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। বড় করে বলে সুবহানাল্লাহ। উসমান গনি, গনি মানি ধনী, বলেন না গনি মানি ধনী। নবীর সাহাবীদের মধ্যে অনেক টাকার মালিক
অনেক প্রাচুর্যের মালিক, রাসূলের নামে বিশাল বড় জায়গা অক্ষ করে দিয়েছিল। এখনো মদিনার ওই দূরে ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুরের বাগান আছে, বিশাল বড় এরিয়া আছে না নাই? আমি এই সফরও দেখে আসছি, হজও দেখে আসছি। এখন চতুর্দিক দিয়ে বাউন্ডারি দিয়া ওইখানে নতুন কাজ করতেছে। ওইখানে কুয়া ছিল, যে কুয়াটা ইসলামের জন্য হযরতে ওসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াকফ করে দিয়েছে। সুবহানাল্লাহ, বিশাল বড় এরিয়া। বর্তমান সরকার অনেক কিছু দখল করে নিয়েছে, তারপর অনেক বড় এরিয়া। ওই উসমান গনি জিন্নুরাইন আল্লাহর হাবিবকে ওনার বাড়িতে দাওয়াত খাওয়াইছে রে ফাতেমা। এত চমৎকার আইটেম করেছে, এত খাবার খেয়েছে। শুধু তোমার রাসূল একা নয়, আমার রাসূল একা নয়, সাথে প্রায় 1000 সাহাবীর মতো সাহাবী হুজুরের সঙ্গী ছিল। মা ফাতেমা জিজ্ঞাসা করে, গো স্বামী, এই জন্য বুঝি আপনার মন খারাপ? ফাতেমারে, এই জন্য আমার মন খারাপ। আল্লাহ যদি হযরতে উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ধন সম্পদ দিত, আমাদের বাড়িতেও আমরা আল্লাহর হাবিবকে দাওয়াত দিয়া মেহমান বানাইতাম। বড় করে বলি সুবহানাল্লাহ। এরকম আফসোস করে কি করে না? আমাদের সমাজও করে কিনা? মাঝে মধ্যে যখন মেজবানি দেই, গরিব মানুষটা খায় আর আল্লাহ যদি আমারে তৌফিক দিত আমিও একটা মেজবানি দিতাম। অমুকে সোহাদে কারবালার মাহফিল করে, আল্লাহ যদি আমারে তৌফিক দিত আমিও একটা মাহফিল করতাম। করে কি করে না? এভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে আক্ষেপ করতে করতে চেহারাটা মলিন। মা ফাতেমা স্বামীর চেহারা মলিন দেখে সহ্য করতে পারে না। ডাক ডাকো, স্বামী আপনি চিন্তা করিয়েন না, আগামীকালের জন্য আব্বাজানকে আমাদের বাড়িতে দাওয়াত দেন। এত আসতে কেন? সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক ডাকো, ফাতেমা ঘরে চাউল নাই, চুলায় আগুন জ্বলে না, খাবার নাই, কিছু নাই, কিভাবে নবীরে দাওয়াত দিব? আপনার চেহারা মলিন, আমার ভালো লাগে না, দাওয়াত দেন, আমি ব্যবস্থা করব। আল্লাহু আকবার বলবেন না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু কি রাসূলুল্লাহকে দাওয়াত দিব? কারণ সাথে তো আর 1000 সাহাবী ছিল। মা ফাতেমা জুসে সবাইরে দাওয়াত দেন। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে কয়, মহিলাদের কাছে তো অনেক সময় জমানো টাকা থাকে, সম্ভবত টাকা পয়সা আছে, এই জন্যই আমার জোর গলায় বলতেছে। তো নবীর কন্যা ফাতেমা, আর উনি তো স্বামী আর উনি স্ত্রী, একজন আরেকজন ভালো করেই চিনে আর জানে। কথা বলেন ঠিক কি না? চেহারার মধ্যে হাসি ফুটে গেল। একটা দৌড় দিয়ে আল্লাহর রাসূলের দরবারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছু যদি মনে না করেন গো নবীজি, আগামীকাল আমার বাড়িতে আপনার দাওয়াত। তবে আপনি না, আজকে যারা যারা উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে মেহমান হয়েছে তারা সবাই, সুবহানাল্লাহ বলবেন না? আমার নবী মুস্কি হাসি দিয়া কবুল করলাম। সুবহানাল্লাহ বলবেন না? কারণ সবকিছু চলে এখানে প্রেমের খেলা, আর সবকিছু আমার হাবিব জানে কি জানে না? জোরে বলুন, জানে কি না? সাহাবাদেরকে এলান করে দিল, আগামীকাল আমার ফাতেমার বাড়ির দাওয়াত। আজকে খাইলাম উসমান গনির বাড়িতে, আর আগামীকাল আমার ফাতেমার বাড়িতে। সবাই খুশিতে আত্মহারা। নির্দিষ্ট সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে সবাই চলে আসলো। আল্লাহর হাবিবের সাথে প্রায় 1000 সাহাবী। আলী রাদিয়াল্লাহু তাআলা একটা দৌড় দিয়া করে যায়, দেখে এখনো চুলায় আগুন নাই, ডেকসি খালি, কোনো কিছু খাবারের কিছুই নাই। ডাক ডাকো স্বামী, ডাক ডাকো স্ত্রী, গো আমার পানের ফাতেমা, আজ বুঝি জীবনের তোরে তুমি আমারে বেয়াজ্জতি করবা। এতগুলো মেহমান দাওয়াত দিলাম, ঘরে কোনো খাবার নাই, জানি না আজকে কি অবস্থা হবে। আল্লাহু আকবার। মা ফাতেমা বলে, স্বামী আপনি চিন্তা করবেন না, আমার নামাজের মুসল্লাটা দেন। আল্লাহু আকবার বলবেন। নামাজের মুসল্লা নিয়ে নির্জন কক্ষে নামাজের মুসল্লাটা বিছায়া আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে ডাক ডাকো, আল্লাহ, ও আমার আল্লাহ। এই ফাতেমা একবার খাইলে 3 বার খায় না, একদিন চুলায় আগুন দিলে 3 দিন জ্বলে না। ফাতেমার জীবনের এত কষ্ট, জীবনে কোনোদিন আপনার কাছে ফাতেমা কিছু চাই না। ফাতেমার কোনো একটা সিজদা যদি তুমি আল্লাহর দরবারে কবুল হয়, ওই সিজদার বিনিময়ে তুমি তোমার হাবিবের ইজ্জত রাখো, আমি ফাতেমার ইজ্জত রাখো। ও আমার আল্লাহ,
তাকাইয়া দেখো আমার ঘরে মেহমান হয়ে তোমার হাবিব এসেছে, তার সঙ্গীরা সাহাবারা এসেছে, আমি দাওয়াত দিয়ে তাদেরকে আনছি, তুমি তোমার হাবিবের ইজ্জত রক্ষার্থে আমি ফাতেমার সিজদাকে যদি কবুল করো, আমার ঘরে খাবারের ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ ডাক দেখো, জিবরাইল যা যা তাড়াতাড়ি যা, আমার ফাতেমা পাগলি এত কষ্ট করে রে জিবরাইল, জীবনে কোনোদিন আমার কাছে কিছুই চাই না, আজকে যেহেতু ফাতেমা আমার কাছে খাবার চাইলো, জান্নাত থেকে খাবারগুলো ফাতেমার ঘরে পৌঁছিয়ে দাও। সিজদা থেকে মাথা উঠাইলো, আলী রাদিয়াল্লাহু তাআলা ঢুকো, নাকের মধ্যে সুগ্রাণ লাগতেছে, ভালো ভালো খাবারের গ্রাণ, তাকাইয়া দেখতেছি ঘরের মধ্যে জান্নাতি খাবার ভরপুর। আল্লাহু আকবার বলবেন না? চেহারার মধ্যে হাসি ফুটে গেল, খাবার পরিবেশন হচ্ছে, আমার পেয়ারা রাসূল সহ হাজার সাহাবী খাবার খাচ্ছে, সাহাবীরা খাই, একজন আরেকজনকে কয়, গতকালের দাওয়াত খেয়ে মনে মনে ভেবেছিলাম এটাই বুঝে জীবনের সেরা খাবার, সুস্বাদু খাবার, কিন্তু আজকের খাবার খাওয়ার পরে মনে হচ্ছে গতকালের খাবারের চেয়ে আজকের খাবার অনেক শতগুণে বেশি মজা। সুবহানাল্লাহ না? সাহাবারা তৃপ্তি নিয়ে খাচ্ছে আর এই ধরনের আলোচনা করছে। আমার নবী ডাক দেখো, সাহাবারা তোমরা জানো না গতকালের উসমান গনির বাড়ির খাবারের বাবুর্চি ছিল দুনিয়ার বাবুর্চি, আর আজকে যে খাবার খাচ্ছ রে সাহাবারা, এটা দুনিয়ার কোনো বাবুর্চির রান্না করা না, এটা জান্নাতি বাবুর্চির রান্না করা খাবার। সাহাবাদের বুঝবার আর কোনো অসুবিধা হইল না, তৃপ্তি সহকারে খাচ্ছে, খাবার দাবার শেষ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা আবার কেমন, বাড়িতে শুধু খাবার খান নাই, বরং তোমার নবীজি যতটা কদম দিয়েছে ওনার বাড়িতে, প্রত্যেকটা কদমের বিনিময়ে একটা করে গোলামকে আজাদ করে দিয়েছে। আমাদের তো গোলাম নাই, আমরা কি আজাদ করব? ফাতেমা ডাক দিয়া কোপানের স্বামী, আমাদের গোলাম নাই, আমরা কি আজাদ করব? আমরা তো গরিব মানুষ। ও ফাতেমা যদি গোলাম আজাদ করতে পারতা আমার মনটা আরো বেশি খুশি হইতো। ও ফাতেমা আমাদের গোলাম নাই, কিন্তু তোমার আব্বার তো গুনাহগার উম্মত আছে। মা ফাতেমা আবার নামাজের মুসল্লায় সিজদায় পরে ডাক দেখো, আল্লাহ আমাদের তো গোলাম নাই, আমার আব্বার প্রত্যেকটা কদমের বিনিময়ে আমার আব্বা জানের কুচি কুচি গুনাহগার উম্মতকে নাজাত দিয়ে দিও। আমার আল্লাহ ডাক দেখো, জিবরাইল যা যা আমার ফাতেমারে বল, ফাতেমা আজকে তোমার চাওয়া পাওয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে। এই জন্য বলেছিলাম মা ফাতেমারে চিনার মতো, মা ফাতেমারে জানার মতো, বুঝার মতো সেই এশক মোহাব্বত যদি থাকতো, মা ফাতেমার অবস্থান বোঝা যাইতো। কথা কোন ঠিক কিনা? যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিজদায় পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমার একটা সিজদাকেও যদি তুমি কবুল করো, অন্তত সেই সিজদার বিনিময়ে আব্বা জানের কোটি কোটি গুনাহগার উম্মতকে কিয়ামতের ময়দানে নাজাত দিবা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কবুল করছে কি করছে না? জোরে বলুন, করছে কি করছে না? তো সেই আহলে বায়াত যারা, আওলাদ রাসূল যারা, নবী পরিবারের সদস্য যারা, তাদের আলোচনা করে কখনো শেষ করা যাবে? আর যদি তাদেরকে মহাব্বত না করি, আমরা কি ইমানদার হিসেবে নিজেকে দাবি করতে পারবো? আল্লাহর হাবিব বলেন, মাসালু আহলি বাইতি কামাসালু সাফিনাতি নূহ, মানে রকিবা ফিহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা গরাকা। আমার আহলে বায়াত হলো নূহ আলাইহিস সালাতুস সালামের সেই কিস্তির মতো। সেদিন মহাপ্লবনের সময় নূহ নবীর কিস্তির মধ্যে যারা আরোহণ করেছিল তারাই পরিত্রাণ পেয়েছে, যারা উঠে নাই তারা ধ্বংস হয়েছে। ঠিক একইভাবে আল্লাহর হাবিব বলেছেন যে আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেছি, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া ইতরাতি। একটা হলো আমার কিতাব আল কোরআন, আর একটা হলো আমার আহলে বায়াত। সুবহানাল্লাহ বলবেন না? আমার আহলে বায়াতকে যদি তোমরা আঁকড়ে ধরো, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। তাহলে সেই আহলে বায়াতের মহাব্বত আমাদের অন্তরে আছে না নাই? আর একটু জোরে বলুন, আছে না নাই? কিন্তু আজকের এই সমাজে বহু টুপিওয়ালা, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, দাড়িওয়ালা আমরা দেখতে পাই, যারা 1400 বছর পরে, 1450 বছর পরে এসেও ইয়াজিদের প্রশংসা করে। আছে না? জোরে বলুন, আছে না? ইয়াজিদের প্রশংসা করলে তাকে ইমানদার বলা যাবে?
আর একটু জোরে বলুন, বলা যাবে? বরং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আপত্তি করে, ওই ইয়াজিদ তো ভালো মানুষ ছিল, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা লোভী ছিল। জোরে বলুন না নাউজুবিল্লাহ। যাকে ভালোবাসা আমাদের উপরে ফরজ। আল্লাহর হাবিব বলেন, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ ওমান আহাব্বাল্লাহ দাখালাহুল জান্নাহ। যারা আমার হাসান আর হুসাইনকে ভালোবাসবে তারা যেন আমি নবীকে ভালোবাসলো, আমাকে যারা ভালোবাসবে তারা যেন আল্লাহকে ভালোবাসলো, আর আল্লাহকে যারা ভালোবাসবে তারা যেন জান্নাত পাইল। সুবহানাল্লাহ। অপর দিকে বলেন, ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি ওমান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ ওমান আবগাদাল্লাহ দাখালাহুন নার। যারা এই দুইজনকে কষ্ট দিবে তারা যেন আমাকে কষ্ট দিল, আমাকে যারা কষ্ট দিল তারা যেন আল্লাহকে কষ্ট দিল, আল্লাহকে যারা কষ্ট দিবে তাদের ঠিকানা জাহান্নাম। কথা বলেন ঠিক কি না? যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নানাজানের রেখে যাওয়া মিশনকে বাস্তবায়নের জন্য সন্তানের মায়া ত্যাগ করলো, সম্পদের মায়া ত্যাগ করলো, দেশের মায়া ত্যাগ করলো, সর্বোপরি নিজের বুকের তাজা রক্ত বিসর্জন দিল, ইয়াজিদের পাতে হাত না দিয়া গর্দান দিল। সেই ইমাম হুসাইনকে যারা বিদ্রোহী বলবে তাদের প্রতি আমার নবী খুশি না বেজার? আর একটু জোরে বলুন, খুশি না বেজার? তাইলে আমার নবী তো বলছে, যারা হুসাইনকে কষ্ট দিবে তারা যেন আমাকে কষ্ট দিল। এই কথা যারা বলবে তাদের প্রতি আল্লাহর নবী যদি বেজার হয়, তাদের ঠিকানা জান্নাত না জাহান্নাম? জোরে বলুন। তাহলে ১৫০০ বছর পরে এসেও যারা ইয়াজিদের পক্ষে কথা বলে, আমরা বলবো তারা ইয়াজিদের প্রেতাত্মা। কথা বলেন ঠিক কি না?